পুরী এই নামটা শুনলে শুধুমাত্র যে বাঙালিদের কাছে এটা একটা আবেগ বা চারধামের এক ধাম জগন্নাথ দেবের ক্ষেত্র তাই নয়, এটা বছরের যে কোনো সময় ঘুরতে যাওয়ার একটা খুবই প্রিয় জায়গা। তো আজকে এই পুরীরই আমরা জানবো যে কোথায় কোথায় কী কী খাবার পাওয়া যায়, কারণ কোথাও ঘুরতে গেলে সেখানে খাবার খাওয়া হবে না স্পেশাল কিছু, সেটা তো হতে পারে না। সো আমরা জানবো ব্রেকফাস্ট টু ডিনার অবধি এখানে কী কী স্পেশাল পাওয়া যায় এবং আপনারা খেতে পারেন, যেগুলো হতে পারে স্ট্রিট ফুডও কিংবা রেস্টুরেন্ট ফুডও। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এখানে। আর আমাদের কিন্তু এখন পুরী সিরিজ চলছে, সো পুরীর যদি অন্যান্য ভ্লগগুলো দেখে না থাকেন, ওপরে আই বাটনে লিঙ্ক আছে এবং ডেসক্রিপশন বক্সেও সমস্ত ভিডিওর লিঙ্ক থাকবে, গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন এবার শুরু করা যাক আজকের ভ্লগ। পুরীতে কিন্তু ব্রেকফাস্টের অনেক অপশান আছে আর সেগুলো যথেষ্ট হেলদি। তার মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে দহিবড়া আলুদম। এখানে দই বড়াকে আলুর দমের সঙ্গে মিশিয়ে আর খুব সুন্দর সেও ভাজা টাজা অনেক কিছু দিয়ে বানিয়ে দেয়। তো এটা আপনারা রাস্তায় যে কোনো জায়গায় পেয়ে যাবেন। মোস্টলি সমুদ্রের ধারে গিয়ে দেখবেন অনেকেই সাইকেলে করে হাঁড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছেই আপনারা পেয়ে যাবেন এই দই বড়া আলুর দম। আমরা যেখানে খেয়েছিলাম সেটা ছিল ক্যামেলিয়া হোটেল, যেটা তার ঠিক উল্টো দিকে সমুদ্রের ধারে একজন দাদা বিক্রি করছিলেন, তার কাছ থেকে আমরা দই বড়া আলুর দমটা খেয়েছিলাম আর এর সঙ্গে খেয়েছিলাম ইডলি আলুর দমও। তো এখানে কিন্তু তোমাকে সাম্বার কিংবা নারকেলের চাটনি দিয়ে নর্মাল তোমরা পাবে না, আলুর দম দিয়েই পাবে এবং সেটা যথেষ্ট ভালো খেতে। সো অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন পুরীতে যদি আসেন। আর এটা অনলি ব্রেকফাস্ট টাইমেই পাওয়া যায়। নেক্সট ব্রেকফাস্ট আইটেম বলি, সেটা হচ্ছে ভাড়া মাটার পানি। এই ভাড়া মাটার পানিটাও অনেক জায়গাতে আপনারা রাস্তায় পেয়ে যাবেন, এটাও ট্রাই করবেন। এই ইডলি ভাড়া আলুর দমের সঙ্গেও অনেক সময় পাওয়া যায় এবং সেটাও কিন্তু যথেষ্ট ভালো লাগে খেতে। এখানে ভাজা থাকে ভাড়াটা আর সেটা মাটার পানির মধ্যে, মানে এটা হচ্ছে খানিকটা ঘুগনি টাইপেরই, বাট অনেক পাতলা হয়, এটা ঝোল ঝোল হয়, এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর লাস্টলি আর একটা বলে দিই, এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বেশি পাবেন আপনারা। তো তার মধ্যে একটা ভালো জায়গা বলে দিই, যদি আপনারা সমুদ্রের ধারে বসে বেশ টেস্টি টেস্টি সাউথ ইন্ডিয়ান কোনো জলখাবার খেতে চান বা লুচি তরকারিও খেতে চান, সেটাও খেতে পারবেন। সেটা হচ্ছে এক্স্যাক্টলি সোনালি যে হোটেলটা আছে সমুদ্রের ধারে, তার উল্টো দিকেই এই সমুদ্রের বিচের ওপরেই একটা বেশ বড় দোকানই বসে স্ট্রিট ফুড হিসেবে। সেখানে আপনারা লুচি আলুর দম থেকে শুরু করে ধোসা, ইডলি, ভাড়া সব কিছু পেয়ে যাবেন এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে এবং খুব টেস্টিও খাবারগুলো। সো এগুলোও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর এদের পার প্লেট আমি বলে দিচ্ছি আপনাদের 30 থেকে 50 টাকার মধ্যেই আছে। বিশেষ করে যেগুলো সাইকেলে করে যারা বিক্রি করেন তাদের খাবারটা 20 থেকে 30 টাকার মধ্যে হয়। আর যদি আপনারা ধোসা, ইডলি এই ধরনের খান সেগুলো একটু বেশি পড়ে, মোস্টলি ধোসাটা সেটা 50 টাকা পড়ে। সো এই সমস্ত ব্রেকফাস্ট আইটেমগুলো কিন্তু পুরীতে এলে অবশ্যই ট্রাই করবে। নেক্সট আমরা চলে আসছি যে ব্রেকফাস্ট তো হলো, ঘোরাফেরাও হবে, সেগুলো তো দেখতেই পাবেন অন্য ব্লগগুলো দেখলে। এবার লাঞ্চটা কোথায় করা যায়? তো লাঞ্চ করার আমরা এর আগে অলরেডি একটা ভিডিও ছেড়েছি যেখানে দুটো জায়গার আমরা খবর দিয়েছি, এখানেও আপনাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে যদি আপনারা নন এসি রেস্টুরেন্টে খেতে চান সস্তায় খুব ভালো টেস্টি খাবার, তাহলে ঠিক স্বর্গদ্বারের কাছেই আছে মাসির হোটেল। এনাদের এখানে থালিগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসের এবং বেশ ভালোও খেতে, সুস্বাদু খাবার। যদি বাঙালি খাবার খেতে চান মাসির হোটেলে এসে ট্রাই করতে পারেন। আরেকটা হচ্ছে নেক্সট প্লেস, যেটা আমরা বলেছিলাম ওই ভিডিওতেও আছে, তার আই বাটনের লিঙ্ক আমরা দিয়ে দেবো এবং ডিসক্রিপশান বক্সেও থাকবে, গিয়ে সেখানে খাবারগুলোর রিভিউ ভালো মতন দেখে নিতে পারেন। সেটা হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট। পুরীর যে 13 পার্বণ রেস্টুরেন্ট সেটা একদম স্বর্গদ্বারের কাছেই আছে। ওখানকার এক্স্যাক্ট লোকেশানও আপনারা ওই আরেকটা যে ভ্লগ আছে যদি জানতে চান ইজিলি পেয়ে যাবেন ওখানে গিয়ে দেখলে। এখানকার খাবার দাবারও যথেষ্ট রিজনেবল প্রাইসে এবং এটা কিন্তু একটা এসি রেস্টুরেন্ট এবং সেই তুলনায় এখানকার খাবার দাবারের প্রাইস যথেষ্ট রিজনেবল এবং চিপ আমি বলবো। এর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো। সো আপনারা যদি পুরীতে যান খাওয়ার দাওয়ার জন্য লাঞ্চের টাইমে অন্ততপক্ষে, এবং ডিনার তো অবশ্যই, বাট লাঞ্চের জন্য স্পেশালি বলবো এই এসি রেস্টুরেন্টটা 13 পার্বণ এসি রেস্টুরেন্ট এবং
মাসির হোটেল নন এসি রেস্টুরেন্ট আপনারা ট্রাই করতেই পারেন। এই দুটো রেস্টুরেন্টেরই অ্যাভারেজ থালির প্রাইস স্টার্ট হয় 95 রুপিস থেকে, আর মোটামুটি 250 টাকা কি 300 টাকার মধ্যে ভালো ভালো মানে ক্র্যাব থেকে শুরু করে মাটন সব রকম থালি এখানে অ্যাভেলেবেল পাবেন। সন্ধেবেলা পুরীতে ঘুরতে গিয়ে ঘুরতে বেরোবে না এরম লোক তো খুবই কম আছে, নেই বললেই চলে। আর সন্ধেবেলা বেরিয়ে খাওয়া দাওয়া হবে না সেটাও হতে পারে না। তো ফার্স্টেই বলি, যেহেতু পুরীর মিষ্টি খুব বিখ্যাত, এখানে কিন্তু সন্ধেবেলা কিছু কিছু মিষ্টি পাওয়া যায় যেগুলো খুবই ভালো হয়। আর সন্ধেবেলা কেন বলছি, সকালে নয়, কারণ এগুলো সন্ধেবেলার দিকেই টাটকা তৈরি হয়। ফার্স্টেই বলি, পুরী মন্দিরের কাছে টেস্ট অফ পুরী বলে একটি মিষ্টির দোকান আছে, যেখানে গিয়ে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন রসাবলি। এই রসাবলি মিষ্টিটা কিন্তু অপূর্ব খেতে এবং পুরীর স্পেশাল মিষ্টিগুলোর মধ্যে একটা। যেমন সরপাপুরি আছে, সেরকম রসাবলিও একটা খুবই স্পেশাল মিষ্টি, এবং সরপাপুরিও এই পুরী মন্দিরের চত্বরের আশেপাশে মিষ্টির দোকানগুলোতে পাওয়া যায় মাঝে সাঝে। সবসময় পাওয়া যায় না, এটা একটা জিনিস, সবসময় অ্যাভেলেবেল কিন্তু থাকে না, কারণ আমরাও পাইনি গিয়ে, কিন্তু রসাবলিটা পাওয়া যায়, সো সেটা আপনারা ট্রাই করতে পারেন। এরপরে পুরীর বিখ্যাত ছানাপোড়া তো আছেই, গাঙ্গুরাম হোক কিংবা যে কোনো মিষ্টির দোকান থেকে আপনারা এই ছানাপোড়াটা ট্রাই করতে পারেন। এছাড়াও এই সমুদ্রের বিচেই কাঁধের মধ্যে বাঁক নিয়ে, বাঁকের মধ্যে অনেক রকমের মানে ডেচকি মতন বসিয়ে ঘুরে বেড়ায় যারা, তাদের কাছে পাবেন আপনারা বিভিন্ন ধরনের লোকাল মিষ্টি এবং সাথেই সিঙাড়া। এই লোকাল মিষ্টির মধ্যে কিন্তু মদনমোহনটা খুবই বিখ্যাত। তো এইগুলো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন কি না করলে কিন্তু পুরীটা ঘোরা একটু অসম্পূর্ণ থেকে যাবে, কারণ এই মদনমোহন এছাড়াও এদের কাছে যে ছানার জিলিপি এবং রসগোল্লা পাওয়া যায় সেগুলো যথেষ্ট ভালো খেতে হয়। তো সমুদ্রের ধারে গিয়ে এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর লাস্টলি খাজা, পুরীর খাজা তো বিখ্যাত। তো খাজা খেতে হলে অবশ্যই সবার ওখানে তো বিখ্যাতই হচ্ছে কাকাতুয়ার খাজা। তো কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারের থেকে আপনারা খেয়ে নিতেই পারেন খাজা ওখানকার। আর এখানে বিভিন্ন ধরনের খাজা পাওয়া যায়, তেলের বিভিন্নতা আছে যাতে ভাজা হচ্ছে, তার সাথে সাথে ঘিয়ে ভাজা তো আছেই, আর ঘিয়ে ভাজাটা সত্যি বলছি অপূর্ব খেতে হয়। সো মিষ্টির তো কথা হলো, এবার চলুন একটু স্ন্যাক্স জাতীয় খাবারে যাওয়া যাক, যেটা সন্ধেবেলা সাধারণত আমরা খেয়ে থাকি। সো এইবারে পুরী গিয়ে আমরা দেখলাম এখানে কিন্তু রমরমিয়ে বিক্রি হচ্ছে লঙ্কার চপ। হ্যাঁ, বড় বড় সাইজের লঙ্কার চপ, এটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। তো এই লঙ্কার চপগুলো কিন্তু আপনারা গিয়ে ট্রাই করতেই পারেন, বেশ ভালো লাগে, বিশেষ করে সমুদ্রের ধারে হাওয়াতে বসে গরম গরম চপ খাওয়ার আনন্দ তো আলাদাই। তার সাথে আছে মাশরুমের চপও পাওয়া যায় এখানে, পনির চপ পাওয়া যায়, বিভিন্ন দোকান আছে স্বর্গদ্বারের পাশে যেখানে আপনারা এরকম পেয়ে যাবেন। এছাড়াও পুরীর মন্দির থেকে যদি স্বর্গদ্বারের দিকে আসতে চান, ওই রাস্তাতেও অনেক এই ধরনের দোকান পাবেন, ট্রাই করতেই পারেন সেখানে এই লঙ্কার চপ বা মাশরুম চপ বা অন্যান্য যে কোনো ধরনের চপ। আর দীঘা হোক বা পুরী, সমুদ্রের ধারে এসে মাছ ভাজা খাওয়া হবে না এটা তো হতে পারে না। তো এখানে সমুদ্রের ধারে আপনারা প্রচুর মাছের দোকান পাবেন, যেখানে টাটকা মাছ বিক্রি করা হয়, আর আপনি নিজের ইচ্ছে মতন সেখানে চয়েস করে মাছ কিনে ভেজে খেতে পারেন, মানে ওনারাই ভেজে দেবেন, ব্যাটার করে ফ্রাই করে দেয় এখানে, আর বেশ ভালো খেতে হয় এগুলো কিন্তু, আর টাটকা থাকে মাছগুলো। তবু একটু বলবো, দেখে নেবেন যে মাছটা টাটকা কিনা, সেটা নিজে দেখে নেবেন, কারণ ওখানে কাঁচা মাছই সাধারণত রাখা থাকে বেশি। তো কাঁচা মাছই দেখে আপনারা নেবেন, সেটাই ভালো হবে স্বাস্থ্যের পক্ষে। আর এখানেই মাছের দাম কিন্তু 20 টাকা থেকে শুরু করে 150-200 টাকা অবধিও ভ্যারি করে, মাছের উপর ডিপেন্ড করছে সেটা। আর এই মাছ ভাজা ছাড়া চিকেন ফ্রাই, কাবাব এসব তো আছেই, সো এগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এবং সমুদ্রের ধারে কিন্তু এরকম গরম গরম মাছ ভাজা বা চিকেন ফ্রাই খাওয়ার মজাটাই আলাদা। নেক্সট চলুন এবং সমুদ্রের ভেতর দিকে একটু যাই, মানে বিচের ভেতর দিকে, অ্যাকচুয়ালি সরি সমুদ্র বললাম, ওটা বিচ হবে। তো বিচের ভেতর দিকে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরকম ঝালমুড়ি বিক্রেতাদের। তো এদের এখান থেকে ঝালমুড়ি খেয়ে দেখতেই পারেন, কারণ এদের মাখাটা কিন্তু বেশ ভালো হয়। এদের দামটা শুরু হয় 20 টাকার থেকে। তো আপনারা ট্রাই করতে পারেন ঝালমুড়ি।
আরও একটা জিনিস যেটা পুরীতে গেলে আপনারা প্রচুর জায়গায় পাবেন, আমরা সাধারণত কলকাতায় মানে খুব কম দেখতে পাই এই জিনিসটা, সেটা হচ্ছে সুইট কর্ন সেদ্ধ করে বিক্রি হয়। হ্যাঁ, সেদ্ধ করে এর মধ্যে মশলা টশলা মাখিয়ে আপনাকে দেবে। এগুলো 30 টাকা 40 টাকা এরকম দাম পড়ে। একটা কর্ন যদি আপনারা এরকম গোটা নেন, সেটাতে মশলা টশলা মাখিয়ে ওরা দিয়ে দেবে, 30 টাকা পড়বে। এছাড়া যদি ওরা ওই কর্নটাকেই ছাড়িয়ে মেয়োনিজ টেয়োনিজ দিয়ে এক্সট্রা আরেকটু প্রিপারেশন করে কাপে আপনাদের প্রেজেন্ট করে, তখন আপনাদের ওটা 40 টাকা পড়বে। এবং গরম গরম এরকম সুইট কর্ন কিন্তু বসে খেতে খারাপ লাগে না সমুদ্রের ধারে। নেক্সট যে স্ট্রিট ফুডটাতে আসছি, হ্যাঁ স্ট্রিট ফুড বলবো, স্ন্যাক্স না, কারণ এটা কিন্তু যথেষ্ট বিখ্যাত আর অনেকেরই প্রিয়, সেটা হচ্ছে মোমো। তো আমরা এখানে কিন্তু একটা ভাইয়ের দোকান খুঁজে পেয়েছিলাম যেখানে দারুণ চিকেন মোমো বিক্রি হচ্ছিল। কেন বলছি দারুণ? ম্যাক্সিমাম দোকানে এখানে স্যুপ পাওয়া যায় না, কিন্তু স্যুপও দিচ্ছে। আর স্যুপটা শুধু যে মানে খুব ভালো স্যুপ তা নয়, মোমোটাও খুব ভালো। এখানে চিকেন মোমোগুলো ছিল একেবারে পুড়ে ঠাসা, সঙ্গে স্যুপটা যে দিয়েছিল সেটাতে ছিল সুইট কর্ন এবং হট অ্যান্ড সাওয়ার স্যুপের মিক্সচার, যেটা খুব ভালো খেতে ছিল আর ঘনও ছিল স্যুপটা। তার সাথে 3 রকমের সস প্রেজেন্ট করেছিল এ। সো যদি আপনাদের মোমো ট্রাই করতে হয় এখানে এসে অবশ্যই করতে পারেন। এই ভাইয়ের দোকানের নামটা হচ্ছে মোমো হাবস, আর এর লোকেশনটা হচ্ছে ঠিক হোটেল বনলক্ষ্মীর উল্টো দিকে। সো আপনারা যদি পুরী ঘুরতে যান এর কাছ থেকে মোমো ট্রাই করতে কিন্তু ভুলবেন না, কারণ এটা বেশ টেস্টি খেতে। বিচের ধারে ঘুরতে ঘুরতে কোথাও যদি দেখতে পান এই রকম সাদা সাদা কিউব কিউব মতন কিছু কাপে করে বিক্রি হচ্ছে, অবশ্যই ট্রাই করবেন, বিকজ এটা হচ্ছে মিল্ক খোয়া রাবড়ি স্টিমড। এই জিনিসটা কিন্তু দারুণ খেতে হয়। এর মধ্যে এরা বেশ টুটি ফ্রুটি অনেক কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে, বাট তাছাড়াও সিঙ্গল হ্যান্ডেডলি শুধু এই জিনিসটারই টেস্ট কিন্তু দারুণ। এটার খুব হালকা একটা মিষ্টি ভাব থাকে আর টেক্সচারটা অনেকটা কাস্টার্ডের মতন। আর এটা কিন্তু মানে যদি পান অবশ্যই ট্রাই করবেন, ভুলবেন না, খুব ভালো খেতে হয় এই জিনিসটার। এটা আমরা এখনও পর্যন্ত অনলি পুরীতেই দেখেছি। এই ভ্লগটাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিচ্ছি, বিকজ পুরীতে এত কিছু খাবার জিনিস আছে যেগুলো আপনাদের আমাদের দেখানোর আছে, যে সেটা একটা ভ্লগে পুরোপুরি কভার করা বা লং ভ্লগ হয়ে যাচ্ছে অনেক, বলতে পারেন যে এটাকে পসিবল হচ্ছে না একটা ছোটোখাটো ভ্লগ করা। অলরেডি দেখতেই পাচ্ছেন 12 মিনিটসের ভ্লগ হয়ে গেছে। সো ওই জন্য আমরা বাকি যে খাবারগুলো আছে এর পরের ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সেটাও খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মধ্যেই চলে আসবে। সো স্টে টিউনড। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আজকে প্রথমবার চ্যানেল দেখছেন, তারা সাবস্ক্রাইব করে নিন যাতে পরের ব্লগটাও আপনারা দেখতে পান আর তার নোটিফিকেশান পেয়ে যান। সঙ্গে সঙ্গেই বাকি যে পুরী সিরিজের ব্লগগুলো আছে সেগুলো গিয়ে দেখে নিতে পারেন, বা আপনাদের কোনো বন্ধুবান্ধব যদি থাকে যারা খুব তাড়াতাড়ি পুরী ভিজিট করবেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, আর কমেন্টেও জানাবেন আমাদের যে আপনাদের কেমন লাগছে। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, পরের ব্লগে খুব তাড়াতাড়ি যেটা বললাম দেখা হয়ে যাবে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, আর জয় জগন্নাথ।